আজকে সিনেমাটার নাম হচ্ছে সুইটার। কাহিনীর শুরুতে আমরা মান্নু আর বাসু নামে একজন কাপলকে দেখতে পাই, যেখানে মান্নু বাসুকে বলছে যে এখন তাকে বিয়ে করে নেওয়া উচিত, কারণ তার বাড়ির মধ্যে এখন বিয়ে শাদী নিয়ে কথাবার্তা চলছে। কিন্তু এখানে আমরা বাসুকে দেখে বুঝতে পারছিলাম যে বাসু বিয়ে শাদী নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। তারপরে মন্নু যখন বারবার বলছিল যে বিয়ে শাদী নিয়ে কথাবার্তা বলা দরকার, সেই জায়গার মধ্যে বাসুর মাথা গরম হয়ে যায়। সে বলতে শুরু করে যে এই প্রেম পীড়িতের মধ্যে আমি পড়তেই চাইছিলাম না। আর তখনই জানতে পারি যে বাসু যখন ছোটো ছিল তার মা তাদেরকে ফেলে সেই ওই বাড়ি থেকে চলে এসেছিল। তারপরে থেকে বাসুর কোনো রিলেশনশিপ নিয়ে সেরকমভাবে কোনো বিশ্বাসই নেই। এই কারণেই বাসু বিয়েও করতে চায় না। তারপরে এসব কথা শোনার পর মান্নু বাসুকে বলে আমরা যদি বিয়ে শাদী না করি তাহলে এরকম রিলেশনে থাকার চেয়ে না থাকাই ভালো হবে। তখন মান্নু এই জায়গার মধ্যে ডিসাইড করে যে এই রিলেশন থেকে সে ব্যাকআপ চায়। তারপরে এসব কথা বলে সে এখান থেকে চলে যায়। পরে কাহিনী এখান থেকে কিছুদিন আগে চলে শিফট হয়ে যায়। তারপরে আমাদেরকে মান্নুর ফ্যামিলিকে দেখানো হয় যে মান্নুর ফ্যামিলি অনেক একটা ভালো একজন সংস্কারিক একটা ফ্যামিলি। আমরা দেখি যে মান্নু সকাল সকাল ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পরই তার মাথা ঘুরিয়ে সে একাই জায়গার মধ্যে পড়ে যায়। আর তার এইসব কিছু দেখে তার পরিবারের সবাই চিন্তায় পড়ে যায়। আর মান্নুর এই জায়গার মধ্যে তার বাড়ি থেকে বেরোনো কোনো অর্ডারই ছিল না। আর এরকম কেন হয়েছে যে সে বাড়ি থেকে বেরোতে পারবে না, সেটা কাহিনী শেষে আমরা জানতে পারবো। তারপরে মান্নুর পরিবাররা ওরা বুঝতে পারে যে হতে পারে ডিহাইড্রেশনের জন্য তার মাথা ঘুরিয়ে সেই জায়গার মধ্যে পড়ে গেছে। আর তখনই আমরা দেখি যে মান্নু বাসুর এক বন্ধুকে কল লাগায়। আর তার বন্ধু মাত্র রোমান্টিক করার পরিস্থিতির মধ্যে চলে গেছিল। তারপরে মান্নু সে বাসুর যে বন্ধুটা আছে বন্ধুটাকে বলে যে যেভাবে হোক বাসুকে আমার সঙ্গে কথা বলাতেই হবে তোমাকে। তখন বাসুর বন্ধু বলে যে তোমাদের মধ্যে লড়াই চলছে, সেই লড়াইয়ের মধ্যে আমি আর ঘুষতে চাই না। তখন বলে যে আমি তোমার কাছ থেকে কোনো সময় কিছু চাইনি, আমি এটা শুধু এখন চাইছি যে তুমি যেভাবে হোক বাসুর সাথে আমাকে কথা বলাতেই হবে তোমাকে। তারপরে বাসুর বন্ধু গিয়ে বাসুকে বলে যে মান্নু তাকে কল করার জন্য বলেছে। তখনই আমরা দেখি যে মান্নু অলরেডি বাসুকে অনেকবার কল করে রেখেছে। তারপরে বাসু যখন মান্নুর সাথে কথা বলে তখন মান্নু বাসুকে বলে যে সে প্রেগন্যান্ট হতে পারে, তাই জন্য প্রেগন্যান্সি টেস্ট করার জন্য তাকে মেডিকেলের থেকে কিছু জিনিস এনে দিতে হবে। তারপর সেই জায়গার মধ্যে বাসু রাজি হয়ে যায় যে তাকে কিছু জিনিস নিয়ে এনে দেবে। তারপরে বাসু প্রেগন্যান্সি টেস্ট নিয়ে তাদের বাড়ির লকারের মধ্যে রেখে চলে আসে। তারপরে মান্নু যে কোনোভাবে এসে সেই যে প্রেগন্যান্সি টেস্টটা যে লকারের মধ্যে লেগে গিয়েছিল সেটা নিয়ে প্রেগন্যান্সি টেস্ট করে দেখে যে সত্যিই সে প্রেগনেন্ট হয়ে গেছে। তারপরে বাসু মান্নুকে বলে যে এসব নিয়ে টেনশন করার দরকার নেই, সে অপারেশন করার জন্য যা কিছু দরকার সে সব কিছু এনে দেবে তাকে। আর বাসু বুঝতে পারছিল না যে কোন ডাক্তারের কাছে গিয়ে সে এসব কথা বলবে যে মান্নু তার ঘর থেকেও বেরোতে পারবে না, কিন্তু এরকমভাবে অ্যাবর্শন করাতেও হবে। তারপরে বাসুর বন্ধু তাকে সাজেশন দেয় যে তার বোনকে গিয়ে এসব কথা বলার জন্য। আর তখনই আমরা জানতে পারি যে বাসুর বোন একজন ডাক্তার। তারপর বাসু চলে যায় তার বোনের কাছে। আর বাসু এটাও জানতো যে তার বোনকে যদি এসব কথা গিয়ে বলে তাহলে তার বোন অনেক রাগ হয়ে যাবে, কিন্তু সে তবুও সাহস করে এসব কথা বলে দেয়। বাসুর বোন তাকে বলে যে তুমি এসব বিষয় নিয়ে একটু ভেবে দেখো, আর যদি এখানে বাসু প্রেগনেন্ট থাকে তাহলে তাকে বিয়ে শাদী করার দরকার, আর না এখানে তাড়াতাড়ি করে অবশ্যই সে ডিসাইডটা নেওয়া দরকার নেই। তখনই বাসু বলে যে বিয়ে শাদী নিয়ে আমার কোনো ইন্টারেস্টই নেই। তারপরে বাসুর বোন তাকে বুঝায় যে আমাদের মা বাবার মতন সবার সম্পর্ক একরকম থাকে না। কিন্তু বাসু এখানে কোনো কথাই শুনতে চাচ্ছিল না, সে শুধু চাইছিল যে কিভাবে অপারেশন করাবে। তখন বাসুর বোন বলে যে আমি পুরোপুরিভাবে তোমাকে এখন সাহায্য করতে পারবো না, কারণ আমি পুরোপুরিভাবে এখনও জানতে পারিনি যে বাসু কি সত্যিই কি প্রেগনেন্ট আছে কি না, আর তার দেখতে হবে যে মান্নু কতদিনে প্রেগনেন্ট আছে, তারপরে সে কিছু করতে পারবে। তখন বাসু বলে যে মান্নুর ফ্যামিলি তারা কেউই তার বাড়ি থেকে বেরোনোটা ভালো মনে করছে না, তাই জন্য তাকে বাড়ি থেকে বের করতেই পারবো না, অন্য কোনো একটা ডিসিশন নিতে হবে আমাদেরকে। তখনই মান্নুর বোন বলে যে তার ইউরিন টেস্ট করে আমরা জানতে পারবো যে মান্নু কতদিনে প্রেগনেন্ট আছে। যে তোমার একটা কাজই করতে হবে, যে কোনোভাবে হোক ইউরিন গিয়ে মান্নুর কাছ থেকে আনতে হবে। তারপরে এসব কথা মান্নুকে বলার পর মান্নু বুঝে যায় যে যে কোনোভাবে হোক সে স্যাম্পলটা দিয়ে দেবে, কিন্তু তার বাড়ির কাছে থেকে এসে কেউ এই স্যাম্পলটা নিয়ে যেতে হবে। তারপরে বাসু প্ল্যান করতে শুরু করে যে কিভাবে তার কাছ থেকে এই স্যাম্পলটা নেবে। তারপর অনেক কিছু প্ল্যান করতে করতে মান্নুর যে রুমটা ছিল সেই অপোজিট রুমের মধ্যে
বাসু গিয়ে পৌঁছায়। তখন সেখান থেকে বলে যে স্যাম্পলটা তাকে দিয়ে দেওয়ার জন্য। তারপর অনেক কষ্ট করে সে স্যাম্পলটা সেখান থেকে নিয়ে নেয়। তারপরে বাসু গিয়ে এই ইউরিনটা তার যে হসপিটালটা আছে তার বোনের, সেই হসপিটালের মধ্যে দিয়ে আসে। আর তখনও আমরা বুঝতে পারি যে মান্নুর কাছে কোনো ধরনের ফোনই ছিল না। সে এদিক ওদিক থেকে ফোন জোগাড় করে সে বাসুকে কল করে। আর তখনই আমরা দেখতে পাই যে মান্নুর ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি। তার বাড়ির মধ্যে তার দাদু, দিদা, তার মা, বাবা, তার বোন, তার বোনের মেয়ে সবাই একসাথে থাকে। আর তার বোনের মেয়েটা অনেক দুষ্ট ছিল। সে মান্নু কী করছে না কোথায় যাচ্ছে সব কিছুর খবর তার বাবাকে দিয়ে থাকে। তাই জন্য আজকেও মন্নুর উপর তার পুরো নজর ছিল। তাই জন্য মন্নু এখানে যা কিছু করছিল সব কিছু লুকিয়ে লুকিয়ে করতে হচ্ছিল তার। তারপরে মন্নু বাসুকে কল লাগায়। কল লাগার পর জানতে পারে সত্যি সে প্রেগনেন্ট আছে। মন্নু বাসুকে বলেছিল যে সে হতে পারে 20 দিনের প্রেগনেন্ট থাকতে পারে, কিন্তু তার দিদি প্রেগনেন্সি টেস্ট করার পর সে জানতে পারে যে মান্নু 2 মাসের উপর প্রেগনেন্ট হয়ে আছে। তারপরে বাসু দিদি বলছিল যে বাসু মান্নুকে ঘরের মধ্যে গিয়ে কোনো অ্যাবর্শন করতে পারবো না, কারণ বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গেছে 2-2.5 মাসের মধ্যে। আর তাকে যদি অ্যাবর্শন করাতে হয় তাহলে আমাদেরকে যে কোনো একটা ক্লিনিকের মধ্যে গিয়ে করাতে হবে। আর তার সাথে এটা অনেক রিস্কি হয়ে যাবে। আর এটা নিয়ে বাসুকে আরেকবার ভাবতে বলেছে তার বোন। তারপরেও এসব কথা শোনার পর বাসু বলে যে আমার বাচ্চা ফ্যামিলি নিয়ে এসবে কোনো ইন্টারেস্টই নেই, আমি এসব কিছুই চাই না। সে তার দিদিকে বলে যে কোনোভাবে হোক তুমি এটার থেকে আমাকে রক্ষা করো। তারপরে এইসব কথা শোনার পর বাসুর বোন এখানে অনেক রাগ হয়ে যায়। তারপর বাসু আর তার বন্ধুকে বলে যে এখান থেকে চলে যাওয়ার জন্য। তারপরে বাসু যখন হসপিটাল থেকে চলে যাচ্ছিল তখন সেই জায়গার মধ্যে সিকিউরিটি গার্ডের সঙ্গে তার দেখা হয়। সিকিউরিটি গার্ড বলে যে কোনো সমস্যার সমাধান আমার কাছে পেয়ে যাবে, যদি তোমার কোনো হেল্প লাগে তুমি আমাকে বলে দেবে। তারপরে বাসু সেই সিকিউরিটির কাছ থেকে হেল্প চায় যে কোনোভাবেও কী কী ওষুধ লাগবে সেটা তাকে বলে দেওয়ার জন্য। তারপর সিকিউরিটি গার্ডে কিছু টাকা পয়সা নেয়, তারপর তাকে সে হেল্পও করে দেয়। তারপরে বাসু মান্নুকে বলছিল তাদের যে লকারটা আছে সে লকারের মধ্যে সে রেখে দেবে, সেখান থেকে যেন এসে সে নিয়ে চলে যায়, মানে মান্নু। তারপরে এসব কথা শোনার পর মান্নুর এখানে প্রচুর খারাপ লাগে। তবুও মান্নু বাসুকে বলে যে ঠিক আছে সে এই কাগজটা নিয়ে নেবে। তারপরে এসব কথা বলে মান্নু কল কাট করে দেয়। আর তখনই আমরা জানতে পারি যে মান্নুর যে বোন আছে, বোনও জানে যে মান্নু প্রেগনেন্ট আছে। তারপরে মান্নুর বোন মান্নুকে বলছিল যে তুই কি ভাবছিস যে এখন কি হতে পারে, তোর আরেকবার ভেবে নেওয়া উচিত যে তুই কি এটা অ্যাবর্শন করতে চাস নাকি। তারপরে এসব কথা শোনার পর মান্নু এখানে চিন্তার মধ্যে পড়ে যায়। আর তখনই আমরা আগের একটা কাহিনীকে দেখতে পাই যে মান্নু আর এখানে বাসুর কিভাবে সম্পর্ক হয়েছিল। তার একটা ফ্রেন্ড গ্রুপের মধ্যে থাকতে থাকতে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছিল। মান্নু আর বাসুর মধ্যে কোনো ভালোবাসার মধ্যে ইন্টারেস্টই তারা দুজন ছিল না। তারা দুজন শুধু টাইম পাসই করছিল, কিন্তু টাইম পাস করতে করতে তাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়। তারপরে বাসু যখন একদিন হঠাৎ করে মন্নুর কাছাকাছি চলে আসে তখন মান্নু বাসুকে বলে দেয় যে বাসুকে সে অনেক পছন্দ করে। তখন মান্নু বাসুকে বলে যে আমাদের দুজনের মধ্যে তখনই কিছু হতে পারবে যখন আমরা দুজন একটা রিলেশনের মধ্যে আসব। তারপরে সেই জায়গার মধ্যে বাসু বলে দেয় যে সবসময় সে তার কাছাকাছিই থাকবে। তারপর এসব কথা শোনার পর তারা দুজন এখানে গুলো মানে ইন্টিমেট করতে শুরু করে। তারপরে থেকেই তাদের দুজনের মধ্যে রোমান্টিক একটা রিলেশনশিপ শুরু হয়ে যায়। আর সেই জায়গার মধ্যে মন্নুরও এরকম লাগছিল যে বাসু এখন তাকে খুব ভালোবেসে ফেলেছে, হতে পারে তারা দুজন খুব শীঘ্রই বিয়েও করে নেবে। আর মন্নু ভেবে নিয়েছিল যে বাসু হতে পারে তাকে বিয়ের জন্য অ্যাপ্রোচ করেও নেবে, কিন্তু বাসুর এসব নিয়ে কোনো চিন্তা ধারণাই ছিল না। তারপরে আমরা মুভির স্টার্টিংয়ে যে সিনটা দেখেছিলাম যে মান্নু বাসুকে বলছিল যে তাদের এরকম রিলেশনে থাকার কোনো দরকার নেই, এ কথা মান্নু বলেছিল এ কারণেই যাতে বাসুর ফিল হয় যে এখন মান্নু তার কাছে নেই, যাতে বাসু মন্নুর কাছে আবার চলে আসে। তারপরে থেকেই মান্নু বাসুর সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য অনেক চেষ্টা শুরু করেছিল, কিন্তু 1.5 মাসের মধ্যে বাসুর সঙ্গে কোনোভাবেই কথাবার্তা হচ্ছিল না তার। তারপর তাদের গ্রুপটা যখন একটা ফাংশনের মধ্যে যাচ্ছিল তখন সেই জায়গার মধ্যে বাসুও ছিল, আর সেই জায়গার মধ্যে মন্নুও যায়। আর মন্নু গিয়েছিল সেই জায়গার মধ্যে যার সঙ্গে তার বিয়ে হবে। আর বাসু এসব কিছু দেখে তার অনেক জালেস ফিল হয়। তারপর এদিন রাত্রেবেলায় বাসু লুকিয়ে
মান্নুর যে বেডরুম আছে সে বেডরুমের মধ্যে চলে যায়। তারপরে বাসু গিয়ে মান্নুর সাথে ঝগড়া করতে শুরু করে যে তার ফিউচার হাজব্যান্ডের সঙ্গে সে কেন গিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তখন মান্নু বাসুকে বলে যে আমি তোমাকে কতবার বলেছি যে আমরা বিয়ে শাদী করে নেওয়া দরকার, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনোনি। তাহলে আমি কি করব? আমার পরিবারের সবাই আমাকে চাপ দিচ্ছে তাড়াতাড়ি করে বিয়ে করার জন্য। আর এ কারণে মান্নু অনেক ফ্রাস্ট্রেট হয়ে গেছিল। আর বাসুকে জ্বলানোর জন্যই সে তার ফিউচার হাজব্যান্ডকে নিয়ে সে পার্টির মধ্যে গিয়েছিল। কথা শোনার পর বাসু এখানে প্রচুর রাগ হয়ে যায়। তার শার্ট খুলে সে মান্নুর সাথে ঝগড়া করতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই যে মান্নুর পুরো ফ্যামিলি মান্নুর ঘরের মধ্যে চলে আসে যে মান্নুর আজকে বার্থডে, তাকে সারপ্রাইজ দেবে। কিন্তু এসে দেখে যে তার ঘরের মধ্যে বাসু দাঁড়িয়ে আছে। তারা ঢুকে দেখে যে বাসুর গার মধ্যে কোনো কিছুই নেই। আর তাদের এরকম লাগছিল যে বাসু আর মান্নুর মধ্যে, তাদের ঘরের মধ্যে কিছু না কিছু চলছে। তারপরে মান্নুর বাবা বাসুকে অনেক কথা শোনায়, বলে যে তার পরবরিশ কীভাবে হয়েছে এসব কথা নিয়ে অনেক কিছু তাকে বলতে শুরু করে। তখন সেই জায়গার মধ্যে বাসুরও অনেক রাগ হয়ে যায়। তারপরে বাসু মান্নুর বাবাকে বলতে শুরু করে যে হতে পারে যে আমি আপনার মেয়ের রুমের মধ্যে এসেছি, কিন্তু আমাদের মধ্যে এখন কিছুই হয়নি। আর সাথে এটাও বলে যে আজকে না, শুধু আমি অনেকবারই আপনাদের ঘরের মধ্যে এসে গেছি আর আমাদের মধ্যে অনেক কিছু হয়েও গেছে। আর সাথে বাসু এটাও বলে যে এখানে মান্নুই তাকে বারবার কল করে আনতো। আর হতে পারে যে এখানে বাসুর ফ্যামিলির উপর এরকম প্রশ্নবোধক না করে নিজের ফ্যামিলির উপরই এরকম প্রশ্নবোধক করা উচিত। আর এসব কথা বলার পর সেই জায়গা থেকে বাসু চলে আসে। আর এসব কথা শোনার পর মান্নুর এখানে মনটা প্রচুর ভেঙে যায়। কারণ মান্নু ভাবছিল যে এখানে বাসু এসেছে, হতে পারে এই পরিস্থিতিটা সে একটু না একটু হ্যান্ডেল করে নেবে, কিন্তু সেই পরিস্থিতিটা আরও একদম ভঙ্গ করে দিয়ে চলে গেল। তারপরে থেকেই মান্নুর বাবা ডিসাইড করেছে যে মান্নুকে এ ঘর থেকে আর কোথাও বেরোতে দেবে না। তারপর মান্নু আবার বাসুকে কল করে অনেক কথা শোনাতে শুরু করে। তখনই বাসু মান্নুর বাবাকে আবার অনেক গালিগুলাজ বলতে শুরু করে। আর এসব কথা মান্নুর বাবাও শুনে ফেলছিল। তারপর রাগের মাথায় মান্নুর যে মোবাইলটা ছিল সেই মোবাইলটা ভেঙে ফেলে। আর মান্নু এখানে অনেক বিরক্ত হয়ে গেছিল, এরকম পরিস্থিতি থেকে সে বেরোতে চাচ্ছিল। আর তখনই মান্নু ভাবতে শুরু করে যে এতদিন সে ভেবেছে যে তার বাবাই সে শুধু তাকে বুঝতে চায় না, আর এখন দেখছে বাসুও তাকে বুঝতে চায় না। তারপরে মান্নু রাগের মাথায় তার যে চুল আছে সে চুল কেটে ফেলে। কারণ মান্নু অনেকদিন ধরে চাচ্ছিল যে তার চুলগুলি ছুটে করে নেওয়ার জন্য, কিন্তু তার বাবা থেকে এরকম কোনো পারমিশনই সে পাচ্ছিল না। তারপরে মান্নুর বাবা যখন দেখে আবার যে মান্নু আবার চুল ছোটো করে ফেলেছে, তারপর মান্নুর বাবার আবার মাথা গরম হয়ে যায়। তারপর কাহিনী আবার এখান থেকে প্রেজেন্টে চলে আসে। তারপরে আমরা মান্নুকে দেখতে পাই যে মান্নুর হাতের মধ্যে সেই প্রেসক্রিপশনটা চলে এসেছে। আর তখনই মান্নু ভাবতে শুরু করে যে একবারও বাসু মান্নুকে জিজ্ঞাসা করেনি যে সে কি চায়। তারপরে বাসু তার রুমের মধ্যে চলে যায়। রুমের মধ্যে গিয়ে বালকনির মধ্যে বসে যখন সে সিগারেট খাচ্ছিল, তখন দেখে যে আরেকটা ফ্ল্যাটের থেকে একটা বাচ্চা চিল্লাচ্ছিল যে তার মার কি না কি হয়ে গেছে। তারপরে বাসু যখন সেই বাচ্চার ফ্যামিলিটার বাড়ির মধ্যে যায়, গিয়ে দেখে সে মহিলাটা প্রেগনেন্ট ছিল। সে মহিলাটা সে বেহুশ হয়ে পড়ে রয়েছে। তারপরে বাসু আর তার বন্ধু মিলে সেই মহিলাটাকে নিয়ে সে হসপিটালে চলে যায়। তারপর সেই মহিলাটাকে হসপিটালে নেওয়ার পর জানতে পারে যে এই মহিলাটা একটা বাচ্চা জন্ম দেবে, কিন্তু এই বাচ্চাটা হাইস্টলি শুধু 5 বছরই বাঁচবে, তারপর বাচ্চাটা মারা যাবে। তারপরে ডাক্তার সে মহিলাটাকে বলেছিল যে বাচ্চাটাকে অ্যাবর্শন করে নেওয়ার জন্য, কিন্তু সে মহিলা রাজি হয়নি। সে মহিলা বলে যে এই বাচ্চাটা যতদিনই বাঁচুক, বাঁচতে চাক, আমি ওকে বাঁচতে দেব, আর যতদিন বাঁচবে তাকে আমি হাসি খুশি রাখতে চাই। তারপরে বাসু এসব কথা শোনার পর সে একটু চুপচাপ হয়ে যায়। সে ভাবতে শুরু করে যে বাসুও তো চাইছিল তার একটা বাচ্চা হোক, সে যাতে বাচ্চাটাকে নিয়ে খুব সুখে শান্তিতে থাকতে পারে। তারপরে বাসু এসব কিছু ভেবে সে বুঝতে পেরেছে যে মানুষ সাথেও সে একটা অনেক খারাপ কাজ করতে যাচ্ছিল। তারপরে সেই জায়গার মধ্যে একটা ডাক্তার আসে, আর ডাক্তারটা হচ্ছে বাসুর মা। আর বাসুর মাকে বাসু দেখে সে এখানে অনেক নরম হয়ে যায়, কিন্তু বাসুর মা বাসুকে এক ফোঁটার জন্য চিনতে পারেনি। কারণ বাসুর মা বাসুকে চিনতে পারার পিছনে কারণ হচ্ছে বাসু যখন ছোটো ছিল তার মা অন্য আরেকজনকে ভালোবাসতো, তাই জন্য তাদের সবাইকে ছেড়ে সে আরেকজনের কাছে চলে গেছে। তারপরে মহিলাটা সে একটা বাচ্চা জন্ম দেয়, আর এই বাচ্চাটা বাসুর কোলে এনে দেয়। তারপর বাসু বুঝে যায় যে মানুর সাথে সে অনেক একটা খারাপ কাজ করতে যাচ্ছিল। সে তখনই ডিসাইড করে নেয় যে সে মানুর বাচ্চাটাকে অ্যাবর্শন করাবে না। তারপরে বাসু মান্নুর বাড়ির মধ্যে চলে যায়। তারপরে বাসু গিয়ে মান্নুকে বোঝাতে শুরু করে যে বাচ্চারা যাতে সে যেন অপারেশন না করায়। তারপর এসব কথা শোনার পর মান্নু অনেক রাগ হয়ে যায়। তারপরে মান্নু বাসুকে অনেক কথা শোনাতে শুরু করে। তখন
বাসুকে মান্নু বলে যে সে যখন জেনেছে যে প্রেগন্যান্ট সে একবারও জিজ্ঞাসা করেনি যে মান্নু কী চায়। যে বাসু একবার বলেছে যে মান্নুকে যে অ্যাবর্শন করার জন্য সে অ্যাবর্শন করে নেবে, আর সে এখন আবার বলছে এসে যে বাচ্চাটা দরকার, তাহলে সে কি আবার বাচ্চাটা রেখে দেবে? তারপরে মান্নু বাসুকে বলে যে সে কোনোদিনই চেষ্টা করেনি যে মান্নু কী চায় সেটা বোঝার জন্য, আর সে ওই দিনও মান্নুকে অনেক কথা শুনিয়েছিল, সে মান্নুর কোনো কথাই সে শুনতে চায়নি। তারপরে মান্নু এসব কথা বলে সে রুমের মধ্যে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়, আর বাইরে থেকে বাসু চিল্লাতে শুরু করে যে দরজাটা খোলার জন্য। আর তখনই বাসু বুঝতে পারে যে মান্নুও তো এরকমভাবে তার কাছে আসতো, কিন্তু সে একবারও তো মান্নুকে ঠিক করে দেখতেও চায়নি। তখনই বাসু বুঝতে পারে যে সে মান্নুর সাথে কত খারাপ কাজ করেছে। তারপরে বাসু গিয়ে আবার মান্নুকে বলতে শুরু করে, তখন সেই জায়গার মধ্যে মান্নু রাজি হয়ে যায় যে বাচ্চাটাকে সে রাখবে। আর তখন বাসু মান্নুকে বলতে শুরু করে যে মান্নুকে সে অনেক ভালোবাসে। তারপরে বাসুকে মান্নুর ফ্যামিলির সবার সাথে বলতে শুরু করে যে সে মান্নুকে বিয়ে করতে চায়। তারপরে মান্নুর দাদু এখানে প্রচুর রাগ হয়ে যায় যে সে চাইছিল না যে এখানে মান্নুর বিয়ে বাসুর সাথে দেওয়া হোক। তখন মান্নুর দাদু বলতে শুরু করে যে এমনিতেই এখন মান্নু প্রেগনেন্ট হয়ে আছে, আর সে চায় না যে বাসুর সাথে তার বিয়ে হোক। তারপরে সেই জায়গার মধ্যে মান্নুর মা মান্নুর দাদাজিকে বলতে শুরু করে যে মান্নুর মাও মান্নুর মার বিয়ের আগেই সে প্রেগনেন্ট ছিল, কিন্তু এসব কথা মান্নুর দাদাজি জানতো না। তারপরে সেই জায়গার মধ্যে মান্নুর বাবার পারমিশন পেয়ে যায় যে তাদের দুজনের বিয়ে হবে। তো এখানেই পুরো কাহিনী শেষ হয়ে যায়। আর আপনাদের এই কাহিনীটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য বাই।